अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की रबीउन नूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। सलाम दुनिया रसूलल्लाह अलैकुम सलाम। बख्तों का चमका सितारा, हाजरी कहूँ इशारा, देख कर रोज़े प्यारा, लहू सलम आपका हमारा। सरा दुनिया रसूलल्लाह अलैकुम सलाम। आपके मुश्किल कुशा है, खल्क़े हसरात रवा है। शाफ़िए रोज़े जज़ा है, जो कहो उससे वरा है। सलाम दुनिया रसूलल्लाह अलैकुम सलाम। रहमत के ताजवाले, दो जहां की मेराज वाले, अर्श की मेराज वाले, हम मसीहों की जलवाए। सला दुनिया रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिकमालिही, हसनत जमीउ खस्वालिही, सल्लल्लाहु अलैहि। ज़मीन व ज़मान तुम्हारे लिए, मकीमो मकाम तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सुनी दो सना तुम्हारे लिए। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिकमालिही, हसनत जमीउ खस्वालिही, सल्लल्लाहु। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে আজমি, উপস্থিত সম্মানিত মসজিদের ইমাম, আমার সামনে উপবিষ্ট সমস্ত নয়জওয়ান ভাইরা, মুরব্বী বাবাজান কেবলা এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন, যারা বিভিন্ন স্থান থেকে শ্রবণ করছেন, পর্দানশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অপুরন্ত রহমত, বরকত, নাজাত এবং অগণিত শরীরের ভিতরে নিয়ামত দান করে যিনি আমাদেরকে এই পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন, সুস্থ দুটি চোখ দিয়েছেন, ওই চোখ দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত কিছু অবলোকন করা যায়, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। কালিমাতুশ শুকরে আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি
আমাদের সকলের প্রাণের নবী, আমাদের সকলের তাজদারে মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম শফিউল মুজদামিন আনিসুজ জালিমিন রহমাতুল লিল আলামিন হুজুর ফন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী কদম দয়ে উচ্চ আওয়াজ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন মহাবিশ্বের মহাগ্রন্থ নূরানি কিতাব, আসমানি কিতাব সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত কষ্টদায়ককারী ব্যক্তিদেরকে অভিশাপ দান করেছেন এবং বলেছেন দুনিয়া ও আখিরাতে তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা রেখেছেন। প্রিয় হাজিরিন, আয়াতের এটা বঙ্গ অনুবাদ হয়েছে, বিশ্লেষণ হয়নি। আয়াতের বঙ্গ অনুবাদ হয়েছে, বাংলা এটাকে অনুবাদ করা হয়েছে, কিন্তু এটাকে বিশ্লেষণ করা হয়নি। যদি বিশ্লেষণ কিংবা ব্যাখ্যা করা হয় তখন কি হচ্ছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দিয়েছেন। কি বলেছি, কাকে কষ্ট দিয়েছেন? ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দিয়েছেন। কাকে কষ্ট দিয়েছেন? আল্লাহকে কষ্ট দিয়েছেন। আল্লাহ তারপরে বলছেন ওয়া রাসূলাহু, এবং আমার রসুলকে কষ্ট দিয়েছেন। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, অবশ্যই যারা কি করেছে, ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দিয়েছে, ওয়া রাসূলাহু, এবং আমার রসুলকে কষ্ট দিয়েছেন। লা'নাহুমুল্লাহ, আল্লাহ বলছেন তাদেরকে আমি অভিশাপ দিলাম। পৃথিবীতে মানুষ অন্যায় করলে, সন্তান যদি অপরাধ করে, মা যদি অভিশাপ করে, এই অভিশাপের শাস্তি দেন কে? বাবাকে কষ্ট দিলে বাবা যদি অভিশাপ দেয়, অভিশাপের শাস্তি দেন কে? আল্লাহ। কিন্তু এখানে স্বয়ং নিজে আল্লাহই অভিশাপ দিয়েছেন, স্বয়ং আল্লাহ অভিশাপ দিচ্ছেন। কাদেরকে? ইউযুনাল্লাহ, অভিশাপ দিচ্ছেন তিনি ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেন, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে কষ্ট দেয়। লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অভিশাপ দিচ্ছেন ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে, ওয়াল আখিরা, এবং পরকালে। কিরকম কষ্ট? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, লাঞ্ছনাকর কষ্ট, লাঞ্ছনাকর শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আমার আল্লাহ। এবারে আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করেছি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে কিভাবে কষ্ট দিতে পারি আমরা কি আল্লাহকে কখনো কি কোনো অবস্থায় কি কষ্ট দিতে পারি কিনা? আল্লাহ আছেন কোথায়, আমি আছি কোথায়, আপনি আমার সামনে আছেন, আমি আপনাকে কথা বলে কষ্ট দিতে পারি, হাত দিয়ে কষ্ট দিতে পারি, খাবার দিয়ে খাবার বন্ধ করে কষ্ট দিতে পারি, আমি আপনাকে অর্থনৈতিকভাবে কষ্ট দিতে পারি। কিন্তু যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু যিনি সমস্ত কিছুকে ফায়দা করেছেন, সমস্ত কিছুকে যিনি তৈরি করেছেন, তাকে কি সেই সৃষ্টি তাকে কি কখনো কষ্ট দিতে পারে কিনা? কখনো সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন ইউযুনাল্লাহ, যারা আমি আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, ইয়া রাব্বাল আলামিন, মানুষ কিভাবে আপনাকে কষ্ট দেয়? আল্লাহ বলছেন
তারা যখন আমার কথাগুলোকে অমান্য করে, তারা যখন আমার বিধানকে অমান্য করে, তারা যখন আমার হুকুম আহকামকে অমান্য করে, তারা যখন আমার চলার বিপরীতে চলে, তারা যখন আমি পথ দেখানো পথের বিপরীতে চলে, তখন আমি আল্লাহ তাদের উপরে কষ্ট পাই, আমি আল্লাহ তাদের উপরে গোসা করি। এটাই হলো তারা আমাকে কষ্ট দিল, এটাই হলো বান্দা আমাকে কষ্ট দিল। অর্থাৎ আমার আল্লাহ বলছে, বান্দা তুমি নামাজ পড়ো, আমি করলাম নামাজ পড়লাম না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 20 দিন, 1 বছর 2 বছর 3 বছর, আমার বয়স যখন 60 70 80 90 হয়ে গেল, এখনো আমি নামাজ পড়ি না, এখনো আমি আল্লাহর রাজ্যের রুজুতে আমি শামিল হলাম না। আল্লাহ বলছে ওই মানুষটার উপরে আমি কষ্ট পেয়েছি, আল্লাহ বলছে ওই মানুষটার উপরে আমি কষ্ট পেয়েছি। আল্লাহ তারপরে বলছেন বান্দিরে দে, বান্দিদেরকে উপেক্ষা করে বলছেন, বান্দিরা তোমাদের উপরে ফরদাকে ফরজ করেছি, স্বামীর সেবা যত্নকে তোমাদের উপরে ফরজ করেছি, তোমাদের উপরে ঘরে থাকাকে আমি ফরজ করেছি, বিনা প্রয়োজনে বাহিরে যাওয়াটাকে আমি নিষেধ করেছি। যদি কোনো মহিলা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়, তাহলে বোঝা গেল তিনি আল্লাহর শরীয়তের বিধানকে লঙ্ঘন করেছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এভাবে করে বছরের পর বছর একই অন্যায় যখন মানুষ করতেই থাকে, আল্লাহ বলছে ওই বান্দার উপরে ওই বান্দির উপরে আমি কষ্ট পেয়েছি, ওই বান্দা এবং বান্দির উপরে আমি কষ্ট পেয়েছি। ইউজুন আল্লাহ, তারা আমাকে কষ্ট দিয়েছেন, ওয়া রাসূলহু, এবং আমার রসুলকে যারা কষ্ট দেয়, আমার রসুলকে যারা কষ্ট দেয়। আল্লাহ চাইলে কিন্তু বলতে পারতেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, রসুল শব্দটাকে তিনি চাইলে বাদ দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ যেখানে বলেছেন আমাকে কষ্ট দিয়েছে, তার পরপরেই বলছেন ওয়া রাসূলহু, এবং যারা আমার রসুলকে কষ্ট দিয়েছেন। ওয়া রাসূলহু, যারা আমার রসুলকে কষ্ট দিয়েছেন। রসুলকে কিভাবে কষ্ট দেয়? রসুল যখন সত্যের বাণী মানুষকে পৌঁছিয়ে দেয়, মানুষ যখন ওই বাণীটাকে রিসিভ না করে, মানুষ যখন বলে মুহাম্মদ হলেন মৃত্যুক, মানুষ যখন বলে মুহাম্মদ হলেন জাদুঘর, মানুষ যখন বলেন মুহাম্মদ হলেন গণক, মানুষ যখন বলে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল নয়, মানুষ যখন বলে মুহাম্মাদের কাছে যা কিছু আছে সব কিছু জাদুর মাধ্যমে করা হয়, তখন আমার রসুল কষ্ট পায়, তখন আমার রসুল কষ্ট পায়। বস্তুত আমার রসুল কষ্ট পায় না, আমার রসুলকে এভাবে কটাক্ষ করে কথা বললে আমি আল্লাহ কষ্ট পাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহ, যারা আমার রসুলকে কষ্ট দেয়, আমি আল্লাহকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদেরকে লানত দিলাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। কেমন কষ্ট দিব, কেমন লাঞ্ছনা দিব, শুধু এরকম নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি আমি প্রস্তুত রেখেছি। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি আমি প্রস্তুত রেখেছি। প্রিয় ভাইরা আমার, লাঞ্ছনাকর শাস্তি, একটা হলো শাস্তি আর একটা হলো লাঞ্ছনাকর শাস্তি। শাস্তি আর লাঞ্ছনাকর শাস্তি দুটোর ভিতরে পার্থক্য আছে। একজনকে আমি অন্যায়ের কারণে 100 টাকা ফাইন করলাম, এটা শাস্তি, ঠিক না? একজন অন্যায় করেছে, বিচারের মাধ্যমে তাকে আমি 100 টাকা ফাইন করেছি, এটা হলো শাস্তি। কিন্তু লাঞ্ছনাকর শাস্তি যেটা, একজন অন্যায় করেছে, তাকে আমি 100 টাকা ফাইন করেছি, কিন্তু সাথে করে তার গায়ের কাপড় চোপড়গুলো আমি খুলে তুলে ফেলেছি, এটা হলো লাঞ্ছনাকর শাস্তি। কথা কি বুঝতে পেরেছেন? 100 টাকা ফাইন করলে 100 টাকা আপনি আমাকে দিয়ে দিয়েছেন, আপনার জরিমানা শেষ, কিন্তু আপনার থেকে 100 টাকাও নিলাম, গায়ের সমস্ত কাপড় চোপড়গুলো খুলে আমি নিয়ে ফেললাম। শাস্তি নাকি লাঞ্ছনাকর শাস্তি? লাঞ্ছনাকর শাস্তি। একজন আমার কাছ থেকে খাবার চেয়েছে, শাস্তি স্বরূপ তাকে আমি খাবার দিই নেই, আবার খাবার তো দিই নেই, বরঞ্চ খাবারের পরিবর্তে আমি তাকে বিষ দিলাম। শুধু কি শাস্তি না লাঞ্ছনাকর শাস্তি? লাঞ্ছনাকর শাস্তি। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন যে আমি বলেছিলাম এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্টকে যে মারা হয়েছিল, তাকে তারা মেরেছে, মেরে আবার খাবারও দিয়েছে। এটা কি খাবার দিয়েছে নাকি লাঞ্ছনাকর খাবার দিয়েছে? লাঞ্ছনাকর খাবার দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে বাবারা? লাঞ্ছনাকর খাবার। তা আল্লাহ বলছে যারা আমার রসুলকে এবং আমাকে যারা কষ্ট দেয়, আমি তাদেরকে শাস্তি দেব। শাস্তি মানে কি যেমন তেমন শাস্তি নয়,
লাঞ্ছনা করে শাস্তি, পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমি তাদেরকে এমন হেস্তনেস্ত করে এমন শাস্তি প্রদর্শন করব যে কিয়ামতের মাঠে ও পৃথিবীর ভিতরে দুনিয়া এবং আখিরাতে তাদের ওই শাস্তিটা প্রতিটা মানুষের যেন মনে থাকে, এমনভাবে আমি শাস্তি প্রদান করব। আল্লাহু আকবার। রসুলকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই ইন্টারনেটের মাধ্যমে যে রসুলকে অপমান করা হচ্ছে। আমাদের পানের নবী, আমাদের পানের স্পন্দন, প্রিয় নবী নূর নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন মহল হোক, সেটা মুসলিম ছদ্মবেশী হোক অথবা কিংবা সেটা অমুসলিম হোক, বিভিন্ন সময় আমাদের পানের নবী মুস্তাফা নবী কামলিওয়ালা নবীকে বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র করা হয়, তার চরিত্র নিয়ে কথাবার্তা বলা হয়, তাকে নিয়ে অকট্ট ভাষায় গালমন্দ করা হয় এবং সাহাবাই কেরামদেরকে নিয়ে অকট্ট ভাষায় কথাবার্তা বলা হয়। এমন কিছু কুলাঙ্গার এই পৃথিবীর রন্ধে 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 আল্লাহর দেওয়া রিজিক খেয়ে পড়ে, আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করে, আল্লাহর দেওয়া বাতাসকে অক্সিজেন হিসেবে গ্রহণ করে, আল্লাহর দেওয়া গাছপালা থেকে অক্সিজেন গ্রহণ করে এই সমস্ত মানুষরা আল্লাহর বিরোধিতা এবং তার শানের বিরোধিতা এবং তার প্রিয় হাবিব মুস্তাফার শানে বিরোধিতা করছে। এমন প্রতিনিয়ত অহর ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। সাম্প্রতিক সময় আমরা এরই প্রেক্ষাপটে একটি নিউজ পেয়েছিলাম। সেই নিউজটি আমাদেরকে প্রকাশ করেছিলেন ক্রাইম অফ ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল সূত্রে। ইন্ডিয়ার দুটি মাধ্যম, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দুটি মাধ্যম ক্রাইমস অফ ইন্ডিয়া ও জার্নালস ফ্রি প্রেস অফ জার্নালসের সূত্রে আমরা জানতে পেরেছি যে হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মের একজন ঠাকুর, হিন্দু ধর্মের একজন গুরু, সেই দাদা কৃষ্ণ বলেছিলেন কি যে আমার রসুলের শানে তিনি কটাক্ষ বেয়াদবি করেছিলেন এবং তিনি যে আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলেছিলেন। এই হিন্দুত্ববাদী কট্টর এই ঠাকুরকে, ওনার নাম ছিলেন রামগিরি মহারাজ, ভারতের মুম্বাইয়ে যিনি অবস্থান রয়েছেন, তিনি আমার রসুলের চরিত্রের শানে সাম্প্রতিক সময়ে কটূক্তিমূলক কথা বলেছেন। নাউজুবিল্লাহ পড়বেন কি পড়বেন না? ইমানে জজবা থাকলে আরো জোরে বলেন, বলেন নাউজুবিল্লাহ। তিনি বলছেন রসুলের শানে তিনি আঘাত করেছেন এবং সেই রামগিরি মহারাজকে সমর্থন দিয়ে আবার আরেকজন মিতেশ নারায়ণ নারে, একজন বিজেপির সদস্য, তিনি বলেছেন হ্যাঁ রামগিরি মহারাজ যেটা বলেছে সেটাই ঠিক আছে, মুসলমানদের রসুলের চরিত্রে কি আছে, সমস্যা রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার আল্লাহর চরিত্রের, আমার আল্লাহ তার রসুলের চরিত্রের ব্যাপারে কোরআনের ভিতরে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রসুল আপনার গোটা চরিত্রটাই হলো কোরআন। সুবহানাল্লাহ। আমার রসুলের চরিত্রটা কি? কোরআন। কোরআনের প্রতিটি হরফ যেরকম পবিত্র, কোরআন যেরকম কোনো অপবিত্র মানুষ স্পর্শ করতে পারে না, কোরআন যেরকম মানুষের হাত থেকে পড়ে গেলে সালাম করতে হয়, কোরআন যেরকম পড়ে গেলে মানুষ তাকে বুকে তুলে নিতে হয়, কোরআনকে যখন পড়া শেষ হবে বিসমিল্লাহ পড়ে বন্ধ করতে হবে, কোরআন যখন খুলতে হবে বিসমিল্লাহ পড়ে খুলতে হবে, কোরআন যখন পড়তে হবে আদবের সহকারে পড়তে হবে। কোরআনকে যদি ভুলভাবে পড়া হয় তাহলে গুনাহ হয়, কোরআনকে যদি সঠিকভাবে পড়া হয় তাহলে কোরআনের প্রতিটি হরফের ভিতরে 10 নেকি করে থাকে। এই কোরআন যেমন দামি, আমার আল্লাহ তার রসুলকে বলছেন হে রসুল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, পৃথিবীর মানুষরা জানে এই কোরআন হলো আমি আল্লাহর কথা, আর আমি বলছি এই কোরআন হলো আপনার চরিত্র। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার চরিত্র আমার চরিত্র, ওই ভারতের মুম্বাইয়ের রামগিরি মহারাজের চরিত্র আমাদের চরিত্রের ভিতরে নষ্ট রয়েছে, আমাদের চরিত্রের বিপরীতে অপবিত্রতা রয়েছে, কিন্তু আমার মুস্তাফার শানের চরিত্রের ভিতরে কোনোদিন কোনো অপবিত্রতা থাকতে পারে না। আল্লাহ বলছেন হে রাসূল এই কোরআনটাই হলো আপনার চরিত্র। এই কোরআন ধরতে যেরকম ওযু লাগে, আপনার চরিত্র নিয়ে কথা বলতে হলে তাকে ওযু আর পবিত্র করে নিয়ে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রসুলের চরিত্র কিংবা আমার রসুলের শান নিয়ে কথা বলতে হলে যেমন তেমন মুখ নিয়ে নয়,
যেমন তেমন স্থানে বসে আমার রসুলের শান বর্ণনা করলে চলবে না। পৃথিবীর উচ্চ মাকামের ভিতরে বসে, খানায়ে কাবার ভিতরে বসে, মসজিদুল মাসাজিদের ভিতরে বসে আমার রসুলের যখন প্রশংসা করা হবে, পৃথিবীর ভিতরে লক্ষ কোটি ফেরেশতারা কলম নিয়ে বসে বসে রসুলের সেই শান মান লিখতে থাকবে। আর পেয়ারা নবীকে জান্নাতুল মুনাওয়ারার ভিতরে নিয়ে রসুলকে বলবে, হে রসুল, এই যে চট্টগ্রামের বারোলিয়া ফুলতলা থেকে আপনার শানে আলোচনা করা হয়েছে, এই যে আমরা ফেরেশতারা লিপিবদ্ধ করে লিখে নিয়ে আসছি। আমার রসুল তখন সেই মানুষের প্রশংসাগুলোকে পড়বেন আর তিনি তিনার সংরক্ষণে রাখবেন। আমার রসুল বলছে, কিয়ামতের মাঠে যখন মানুষ বিভীষিকাময় পরিস্থিতির ভিতরে পড়ে যাবে, একটি নেকের জন্য মানুষ যখন আটকা পড়ে যাবে, ওই মানুষটা যিনি আমার প্রশংসা করেছিলেন দুনিয়ার জমিনে, আমি রসুল কিয়ামতের মাঠে সেই প্রশংসার ব্যাপারটা আমার ভেতর থেকে বের করে তাকে বলবো, এই যে তুমি আমাকে প্রশংসা করেছিলে, আমার রসুলের গুণকীর্তন গেয়েছিলে, আজকে তুমি বিপদে পড়েছিলে, আমি তোমার রসুল আর তুমি আমার উম্মত, তোমাকে নাজাতের ব্যবস্থা করে আমার রসুলের উপরে দায়িত্ব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রামগিরি বলছে, আমার রসুলের চরিত্র নিয়ে কলঙ্কের কথা বলছে। এই চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে গোটা মুম্বাইয়ের শহরের ভিতরে এখন মুসলিম তাওহিদি জনতার উত্তাল, আশেক রসুলের উত্তাল, যেটা আপনারা ফেসবুক, ইন্টারনেট, ৭১ সংবাদ, সময় সংবাদ, চ্যানেল 24, মাই টিভি সহ, এটিএন বাংলা সহ সমস্ত চ্যানেলগুলোর ভিতরে আমার সেই রসুলের মুস্তফার শানে বেয়াদবি করেছিল, কটূক্তি করেছিল। ওই রামগিরি মহারাজ কুলাঙ্গারের বিরুদ্ধে আজকে প্রতিবাদের র্যালি গোটা ভারত জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, এমনকি আমাদের ছোট্ট এই সোনার মাতৃভূমি বাংলাদেশ পর্যন্ত আমার রসুলের প্রেমে মতোয়ারা হয়ে ওই রামগিরি মহারাজের বিরুদ্ধে, কটূক্তির বিরুদ্ধে আন্দোলনের জন্য সমস্ত মানুষ মাঠে পড়ে নেমে আছে। এটা হলো তৌহিদি মুসলিম জনতা এবং আশেক রসুলের ইমানি জজবা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আসুন এই সময়ে সময়ে বিভিন্ন সময়ে আমার রসুলকে যারা কটূক্তি করে, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের ভিতরে সেই আয়াত সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট দিয়েছে, ওয়া রাসূলহু, এবং আমার রসুলকে কষ্ট দিয়েছে, লানাহুমুল্লাহ, তাদের উপরে লানত, তাদের উপরে শাস্তি, অভিশাপ, ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে, ওয়াল আখিরা, এবং মরে গেলে আখিরাতেও। যতদিন দুনিয়ার ভিতরে বাঁচবে ততদিন দুনিয়ার ভিতরে তাদের শাস্তি চলবে, মরে গেলেও আখিরাতেও চলবে, এবং মরার পরে যেই শাস্তিটা আমি দিব, ওয়া আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, লাঞ্ছনাদায়ক কষ্ট উলঙ্গ করে পৃথিবীবাসীর সামনে আমি তাকে জাহান্নামের ভিতরে হেসরে হুসরে তাকে আমি শাস্তি ভোগ করাবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মানুষের চেহারার ভিতরে একটা নুরানি ভাব থাকে। আমার ধর্ম আমার কাছে সেরা, হিন্দুর ধর্ম হিন্দুর কাছে সেরা, মুসলমানের ধর্ম মুসলমানের কাছে সেরা, বৌদ্ধের ধর্ম বৌদ্ধের কাছে সেরা। আমি তো বলেছিলাম আরো কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে আমি শুনিয়েছিলাম, এই যে তেনজিং গিয়াসো দালাই লামা, বৌদ্ধ ধর্মের গুরু, তিনি কি বলেছিলেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ দ্য মুসলিম কমিউনিটি ইজ অ্যান আনডিসপিউটেড লিডার। একজন বৌদ্ধ ধর্মের নেতা হয়ে আমার রসুলের শানে বলছেন, মুসলমান সম্প্রদায়ের শেষ রসুল একজন অবিসংবাদিত নেতা, যেই নেতার ব্যাপারে কোনো মানুষের কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এবং খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান লেখক জর্জ বার্নার্ড শ, তিনি আমার রসুলের শানে আবার আলোচনা করে বলছেন, উনি একজন ব্যক্তি যে দ্য অ্যান্টিখ্রিস্ট, হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। যদিও তিনি খ্রিস্টানদের বিরোধিতা হয়, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হয়, আমরা খ্রিস্টানের বিরুদ্ধে হয়, তারপর আমরা খ্রিস্টান বলতেই হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানবতার মানুষ এই পৃথিবীতে ছিল না, নাই, থাকবে না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম থেকে আমার রসুলের শানে যখন আলোচনা হয়, বেশি আলোচনা যখন হয়, বেশি আলোচনা তো তখনই হবে যখন আমার আল্লাহ আলোচনা করে, মানুষ তো আলোচনা করবেই। আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার আলোচনা গোটা পৃথিবীর ভিতরে সমস্ত সময়ে চলতেই থাকবে, চলতেই থাকবে। পৃথিবীর মানুষ চোখ বন্ধ থাকবে, কিন্তু ধুলি বালু কণা প্রতিটা ইট পতঙ্গ আপনার আলোচনা করতেই থাকবে। সে আলোচনা করার জন্য আমি আল্লাহ সেরকম ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভারত আমার রসুলের শানে যে কটূক্তি করেছে, ভারত প্রেসিডেন্ট এটার কোনো এখনো ব্যবস্থা নেই। আপনারা জেনে অবাক হয়ে যাবেন,
বাংলাদেশের ভিতরে ভারতীয় যে চ্যানেলগুলো চলে আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যায় বসে বসে দেখে কি দেখে না? চ্যানেলগুলো আছে, জি বাংলা আছে না, তারপরে এটার নাম কি, কিরণমালা আছে। আমি লিস্টেড করেছি, রাত 1টা পর্যন্ত বসে বসে গবেষণা করেছি। চ্যানেলগুলোর একটু নাম শুনুন আর নিজেকে ইমানে সচেতনা করুন। ভারতের যেই চ্যানেলগুলো বাংলাদেশের ভিতরে সাপের মতো সেরেছে, বিচ্ছুর মতো ছেড়ে দিয়েছে মানুষের ঘরে ঘরে। 1 নম্বর খড়কুড়ো, চ্যানেলের নাম কি? আওয়াজ তুলুন, চ্যানেলের নাম কি? খড়কুড়ো। আপনারা বলতে কষ্ট হলে আমি বলি, আপনারা শুনুন। তারপরে লেখা আছে খেলাঘর, এরপরে লেখা আছে গুড্ডি চ্যানেলের নাম, এরপরে আছে নবাব নিন্দিনী, এরপরে লেখা আছে সাহেবের চিঠি। টিভির ভিতরে আরো রিমোট দিয়ে কন্ট্রোল করলে দেখবেন গাছ কাটা, গাঁট ছাটা চ্যানেলের নাম দিয়েছে। কি দিয়েছে? গাঁট ছাড়া। আলতা ফোর্ডিং, এরপরে চ্যানেলের নাম দিয়েছে ধুলোকোনা, মন ফাগুন, একো ধ্যাক্কো চ্যানেলের নাম। আবার মন্ত্র পড়ছি না, আবার মন্ত্র নয়, চ্যানেলের নাম বলছি। অনুরাগের ছোঁয়া, চ্যানেলের নাম হলো আয় তরে সহচরী, চ্যানেলের নাম হলো ধুলির আলাপ, চ্যানেলের নাম হলো জি বাংলা, চ্যানেলের নাম হলো স্টার জলসা। এই সমস্ত বিধর্মী সংস্কৃতি হিন্দুত্ববাদী যেই চ্যানেলগুলো তারা সৃষ্টি করেছেন, এক একটি চ্যানেলের ভিতরে এক এক রকমের বৈশিষ্ট্য তারা তৈরি করে ওই চ্যানেলগুলো সোনার বাংলার মুসলমানদের 90% 92% এই মুসলিম কান্ট্রির ভিতরে তারা মানুষের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছেন। এই চ্যানেলগুলো সকালে সন্ধ্যায় পরিচালিত হয়। সকালবেলা চলে ফজরের সময় 5টায় 6টায় চ্যানেলের শিডিউল, সন্ধ্যায় চলে 6টায় মাগরিবের সময়, এশারের সময় চলে 8টায় 7টায় এশারের নামাজের সময়, জোহরের সময় চলে 12টা বাজে, মাগরিবের সময় চলে বিকেলবেলা 5টা বাজে চলে। চ্যানেলগুলোকে এমনভাবে সেটিং করা হয়েছে যেন মুসলমানের নামাজের সময়ের ভিতরে চ্যানেলগুলো থাকে। নাউজুবিল্লাহ। বড় পরিতাপের বিষয়, এই চ্যানেলগুলো আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যা বসে বসে তারা তসবিহ পাঠ করে, ওগুলো দেখে দেখে। নাউজুবিল্লাহ পড়বেন না? যতগুলো ঘরের ভিতরে টিভি আছে, যতগুলো ঘরের ভিতরে টিভি আছে, ততগুলো ঘরের ভিতরে ডিসলাইন আছে, যতগুলো ঘরের ভিতরে ডিসলাইন আছে, ততগুলো ঘরের ভিতরে এই ভারতের হিন্দুদের এই কীর্তন, হিন্দুদের এই পূজা মুসলমানের ঘরে সকাল এবং সন্ধ্যায় চলতে থাকে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেখবেন, একটা হিন্দুর ঘরে আমার মহাগ্রন্থের আল কোরআনের তেলাওয়াত কোনদিন চলবে? একটা ঘরের ভিতরে মদিনা টিভির চ্যানেল কোনদিনও চলবে? একটা ঘরের ভিতরে আশিক রাসূলের নাত মুস্তাফা কোনদিনও চলবে? আর মুসলমানের ঘরে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিন্দুদের কীর্তন বাজতেই থাকে। মুসলমান আবার নিজেকে দাবি করে আমার নাম হলো ঈমানওয়ালা, আমার নাম হলো মুকসুদুল মুমিন, আমার নাম হলো আরমান, আমার নাম হলো ঈমান, আমার নাম হলো অমুক, আমার নাম হলো তমুক, আমি হলাম মুসলমান। মুসলমান, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, উপরে থাকবে তুমি মুসলমান, ভিতরে হয়ে গেলে তুমি মুনাফিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই যে ভারত প্রিয় নবীর শানে কটূক্তি করেছে, এই কটূক্তির জন্য বাংলাদেশের নয়, পৃথিবীর নয়, শুধু আমার বাংলাদেশের মহিলা যারা আছে তারা যদি বলে একটু গর্জে উঠে পারে, আমরা ভারতীয় একটা চ্যানেলও আর দেখবো না, সমস্ত চ্যানেল আমরা বন্ধ করে দিব। শুধু নারীরা যদি বলে আমরা এই চ্যানেল আর দেখবো না, ভারত নয়, ভারতের থেকেও আরো 100 গুণ বড় যদি কোনো রাষ্ট্র থাকে, তথা নিউ ইয়র্ক আমেরিকা থাকে, জর্জ বার্নার্ডের শোর দেশ থাকে, কানাডা থাকে, শ্রীলঙ্কা থাকে, লন্ডন থাকে, জাপান থাকে, রাশিয়া থাকে, ওই সমস্ত দেশও আমাদের দেশের একটা মহিলার কাছে তারা হার মানতে বাধ্য হবে, যে তারা বলবে আমরা রসুলের শানে আর কোনোদিন অপমান করব না। কারণ এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ একটি ছোট্ট ভূখণ্ড। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের প্রায় 10 কোটির উপরে মহিলা এই সমস্ত চ্যানেলগুলো সকাল সন্ধ্যায় দেখে। এবং যেই দেশ এই চ্যানেলগুলো আবিষ্কার করেছে তথা ভারত, সেই ভারতে এই চ্যানেলগুলো 5 থেকে 6 কোটি মানুষ দেখে। আর বাংলাদেশে 10 কোটির উপরে মানুষ
এটা সকাল সন্ধ্যায় দেখে, নাউজুবিল্লাহ। কথা বলেছিলাম বাংলাদেশে 10 কোটির উপরে মানুষের জি বাংলার চ্যানেলগুলো দেখে। আর যারা ভারতের লোকেরা যারা এই চ্যানেলগুলো আবিষ্কার করেছে, সে সমস্ত ভারতের লোকেরা এটা 5 থেকে 6 কোটি মানুষ দেখে, এর থেকে বেশি আর দেখে না। কিন্তু আমার বাংলাদেশের মানুষ 10 কোটির উপরে দেখে, তাও আবার মহিলারা। তাও আবার কারা? মহিলারা এই চ্যানেলগুলো দেখে, বিভিন্ন কূটনৈতিক আলাপগুলো তারা শিখে নেয়, কূটনৈতিক চালগুলো তারা শিখে, বেয়াদফিগুলো তারা শিখে। এগুলোকে দেখে তারা স্বামীর সাথে এগুলো অ্যাপ্লাই করে। তারা সেখানে চ্যানেলের ভিতরে দেখেছে স্বামীকে কিভাবে কন্ট্রোল করতে হয়, স্বামীকে কিভাবে জীবনকে বন্দি করে সমস্ত টাকা পয়সা শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করতে হয়। আজকের ঘরের মেয়েরা এই চ্যানেলগুলো দেখে দেখে তারা এগুলো শিখে। এখন তাদের স্বামীদেরকে তারা কন্ট্রোল করে এবং তারা স্বাধীনভাবে চলার জন্য তারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, তারা আলাদাভাবে বসবাস করতে চায়। এটা হলো পশ্চিমাদের বৈশিষ্ট্য। পশ্চিমারা এই সংস্কৃতি, অপসংস্কৃতিটা আমাদের দেশের সরল পান মুসলিম নারীদের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আসুন মুস্তফার শানে যে বেয়াদবি করেছেন, এই কুলাঙ্গার বেয়াদবি করেছে, এদের জবাব আল্লাহ নিজেই দিবেন। আল্লাহ তা কোরআনে তা বলছেন। আবুল আহাব আমার নবীর চাচা ছিলেন। আবুল আহাব আমার নবীর কি ছিলেন? আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। আপনারা কি কথা বলতে অসুবিধা হচ্ছে? একটু মাইক দিতে হবে সবার সামনে, একটা একটা কথা বলার আওয়াজের জন্য একটা মাইক সেটিং করে দিতে হবে। তাহলে একটু ইমানি জজবা নিয়ে কথা বলেন। আবুল আহাব আমার নবীর কি ছিলেন? চাচা ছিলেন। চাচাকে ইংলিশে আঙ্কেল বলা হয়। আবুল আহাব চাচা হয়েও তিনি হলেন জাহান্নামী। আবুল আহাব তিনি আমার নবীকে কষ্ট দেন নাই এমন কোনো মুহূর্ত নাই। আমার রসুলকে, আমার মুস্তফাকে কষ্ট দেন নাই এমন কোনো সময় ছিল না। রাত্রে যখন নবী ঘুমিয়েছেন তখনও কষ্ট দিয়েছেন, নবী যখন নামাজে দাঁড়িয়েছেন তখনও কষ্ট দিয়েছেন, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখনও কষ্ট দিয়েছেন, নবীর যখন সন্তান ইন্তেকাল করেছেন তখনও কষ্ট দিয়েছেন, নবী যখন অসুস্থ হয়ে পড়েছেন তখনও কষ্ট দিয়েছেন, নবী যখন সুখে আছেন তখনও কষ্ট দিয়েছেন, নবী যখন দুঃখে আছেন তখনও কষ্ট দিয়েছেন। মানে আবু জাহেল, আবু লাহাব কষ্ট দেয় নাই এমন কোনো সময় নাই, সমস্ত সময় কষ্ট দিয়েছে। একদিন আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে মক্কার সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, হে মক্কাবাসী শুনো শুনো, তোমরা সবাই পাহাড়ের উপরে আসো, আমি তোমাদেরকে একটি ঘোষণা দিব। সমস্ত মানুষ পাহাড়ের উপরে জমায়েত করলো। সেখানে আবুল আহাব ছিল, আবুল আহাবের স্ত্রী ছিল। আমার নবী বলছেন, মক্কার মানুষ তোমরা দুনিয়ার ভিতরে দেবদেবীর পূজা করো, তোমরা দুনিয়ার ভিতরে এক আল্লাহকে বাদ দিয়ে 10 দেবদেবীর পূজা করো, গাছের পূজা করো, বাসের পূজা করো। শুনে রাখো, তোমরা যেই দেবদেবীর পূজা করো ওই দেবদেবীকেই তো তোমরা নিজেরাই বানিয়েছিলে, তোমরা নিজেরা বানিয়ে ওই দেবদেবীর পূজা করো, আবার তোমরা তাদেরকে পানির ভিতরে ফেলে তোমরা বিসর্জন দাও। আরে ভাইরা আমার, মক্কার মুসলমান, মক্কার কাফের, শুনো, তোমরা যাদেরকে বানাইলা তাদেরকে তোমরা আবার পানির ভিতরে ফেলে দিলা, আবার তাদেরকে তোমরা ঈশ্বর বলে, ভগবান বলে, তোমাদের খোদা বলে ডাকলা। তোমরা ওই দেবদেবীগুলার ভিতরে বিভিন্ন রকমের উপাসনা করতে লাগলা। একটা দেবদেবীকে এক রকমের দায়িত্ব দিয়া তোমরা মসনদে বসাইয়া রাখলা। কাউকে তোমরা বলো এই দেবীটা তোমাদেরকে সন্তান দান করবে, এই দেবীটা তোমাদেরকে সুখ দান করবে, এই দেবীটা তোমাদেরকে বৃষ্টি দান করবে, এই দেবীটা তোমাদেরকে টাকা লাগলে টাকা দান করবে, এই দেবীটা তোমরা যখন অসুস্থ হবে সুস্থ করবে। আহারে তোমরা 360 দেবীর পূজা করো, আর আমি মুহাম্মদ এমন একজন আল্লাহর পূজা করি যিনি হলেন এক। আল্লাহু আকবার। আরে মক্কার কাফেররা, মুশরিকরা, শোনো, 360 দেবীর পূজা করা লাগবে না। 360 দেবীকে তোমরা বানাও, তোমরা আবার মারো, তোমরা আবার পানির ভিতরে চুবাও, তোমরা আবার তাদেরকে বিসর্জন দাও, তোমরা আবার তাদের জন্য কান্নাকাটি করো।
এমন একটা আল্লাহর কথা বলবো, এমন একটা খোদার কথা বলবো, যিনি হলেন একজন, যিনি তোমাদেরকে সব ব্যথা পূরণ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তোমাদের যখন রোগ হবে রোগ ভালো করে দিবেন কে? তোমাদের যখন অসুস্থ হবে সুস্থ করে দিবেন কে? তোমাদের টাকা লাগলে টাকা দিবেন কে? তোমাদের সন্তান লাগলে সন্তান দিবেন কে? তোমরা তো বিভিন্ন মসজিদের ভিতরে কতগুলো দেবদেবী বসায় রাখলা, 360 জন। 360 জন, এক একজনের কাছে এক একটা প্রস্তাব করো। তোমাদের এই প্রস্তাবগুলো কেউ পূরণ করতে পারে না। তোমরা আবার কিছুদিন পরে সেই দেবদেবীগুলোর ভিতরে নিচে দিয়ে বাঁশ দিয়ে পানির ভিতরে ফেলাও, আবার চুবাও, আবার তোমরা হাউ মাউ করে কাঁদো। আর আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, তোমরা তো আল্লাহকে পানিতে ফেলতে পারবা না, বরঞ্চ যখনই তোমরা পানির ভিতরে পড়ে যাবে আমার আল্লাহ পানির ভিতর থেকে তোমাদেরকে তরাইয়া তুলবে। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর কথা বলতে আসলাম। আরে মক্কার কাফেররা, তোমরা আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব তখন বলল, রে মুহাম্মদ, এটা শোনানোর জন্য যে নাকি আমাদেরকে তুমি মক্কার উপরে পাহাড়ের উপরে ডেকেছিলে, এটা শোনানোর জন্য নাকি তুমি আমাদেরকে ডেকেছিলে তোমার 2 হাত ধ্বংস হয়ে যাক। এমনই সময় এই কথা যখন আবু লাহাব আমার নবীকে বলছে, ওরে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, সাথে সাথে আমার আল্লাহর কুদরতি দিলের ভিতরে আঘাত লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল দৌড় মেরে পৃথিবীর জমিনে যাও, মক্কার ওই পাহাড়ের উপরে আবু লাহাব আমার নবীকে সে বর্ষনা করেছিল, আবু লাহাব আমার নবীকে সেই কটূক্তি করেছিল, আবু লাহাব আমার নবীকে ধ্বংস হয়ে যেতে বলেছিল। আরে জিবরিল তুমি আবু লাহাবকে শুনিয়ে দাও, আমি আল্লাহ কোরআনের ভিতরে লাহাব নাজিল করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আবু লাহাব তোর 2টা হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। তুই আমার নবীকে বলেছিলি ধ্বংস হওয়ার জন্য, আমার নবী কোনোদিন ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ বলি তুই আবু লাহাব ধ্বংস হয়ে যা। আল্লাহ কোরআনের ভিতরে সূরা নাজিল করে বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে যিনি কষ্ট দিবেন, আল্লাহ বলে আমি তারে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবীরে কষ্ট দিবা তুমি, আমার নবী তোমারে গজব দেওয়া লাগবে না, আমার নবী তোমারে বদদোয়া লাগবে না, আমি আল্লাহ তোমারে গজব দিয়ে ধ্বংস করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা আমার, তাওহীদে মুসলমান, ঈমানে মুসলমান, আশিক রাসূল, যখনই আপনার পানের নবী আমার পানের নবীকে যখনই কেউ আঘাত করবে, সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রস্তুত আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য একজন কবি তার গানের ভিতরে লিখছেন, কি লিখছেন? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ। কবির নাম কি জানেন? কাজী নজরুল ইসলাম। সুবহানাল্লাহ। আমার খুব প্রিয় একজন কবি, তিনি বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে
আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ। বলছে আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর দেওয়া জান্নাত যদি তুমি পেতে চাও, তো রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ। একজন কবি কত মহত্ব নিয়ে, এত গভীর ভালোবাসা নিয়ে তিনি লিখেছেন, যদি আল্লাহর রসুলকে, আল্লাহকে পেতে চাও তো রসুলকে ভালোবাসো, আর রসুলকে যদি তুমি ভালোবাসো আরশ, কুরসি, লৌহ কলম যাহা কিছু আছে সব কিছু তোমার হয়ে যাবে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।